হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন প্রো ল্যাব। আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ইন্টারফেস পরিচিতি প্রফেশনাল ভাবে কিভাবে ইউজ করতে হয়। তো লেটস গেট স্টার্টেড। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এটা আপনাদের ডিফল্ট ভাবে নাও আসতে পারে, কারণ আমি এর আগে আহ, আমি এর আগে নতুন প্রজেক্ট করেছিলাম, সেই প্রজেক্টের ডিটেলস গুলো এখানে আসছে। তো আমরা সবার প্রথমে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা তিনটা ওয়ে আছে, মানে সোজা কথায় বলতে গেলে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য তিনটা নিয়ম আছে। তো প্রথম নিয়মটা হচ্ছে যে আমরা ফাইল থেকে যাইতে পারি। এই ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইল থেকে যাইতে পারি। আচ্ছা, সেকেন্ড ওয়েটা হচ্ছে এই মেনু বার থেকে ফাইলে ক্লিক করে এই যে নিউ এ ক্লিক করলে অটোমেটিক নিউ ডকুমেন্ট ডায়লগ বক্সটি ওপেন হবে। আচ্ছা, তৃতীয় নম্বর ওয়েটা হচ্ছে যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা নিউ ডকুমেন্টটা নিতে পারি। সেটা হচ্ছে Ctrl+N চাপ দিলে চলে আসবে, ডায়লগ বক্সটি চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই ডায়লগ বক্সটি সম্বন্ধে জানবো। আচ্ছা, প্রথমে নিউ ডকুমেন্ট সম্পর্কে এই ফাইলটি আমরা জানবো। তো প্রথমে লেখা আছে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ব্র্যান্ডিং, সোশ্যাল, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ফিল্ম অ্যান্ড ভিডিও। আচ্ছা, যাদের যেটা প্রয়োজন হবে সে সেটা সিলেক্ট করে নেবে। আপনি যদি ভিডিওর ক্ষেত্রে করেন তাহলে ফিল্ম অ্যান্ড ভিডিওতে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ নিতে পারবেন। আপনি যদি প্রিন্ট করেন তাহলে আপনাকে প্রিন্টে আসতে হবে। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো সাইজ দেওয়া আছে। আপনি যদি ওয়েবের ক্ষেত্রে ইউজ করেন তাহলে ওয়েবের সাইজ ডিফল্ট ভাবে দেওয়া আছে। ঠিক আছে। আর রিসেন্টে আসলে আপনি যেগুলো কাজ এর আগে করছিলেন সেগুলো এখানে রিসেন্টে এখানে দেখা যাবে। তো আমরা নতুন ভাবে একটা সাইজ নিব। তো সাইজ নেওয়ার সবার প্রথমে আমাদের এখানে প্রজেক্ট নেম দিতে হবে। প্রজেক্ট নেম দেওয়ার জন্য লিখতে হবে, ধরো আমি ক্লাস 1 দিলাম এখানে। তারপর আমরা এখানে উইথ হাইট, উইথ কত দিব, হাইট কত দিব সেটা আমাদের নির্ধারণ করতে হবে। আমি উইথ দিলাম 1280, আর হাইট দিলাম 769। আর এই যে এখানে পিক্সেল, আপনি যেটা ভালো বুঝেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি পিক্সেল ভালো বুঝেন তাহলে আপনি পিক্সেলে সিলেক্ট করবেন, আর যদি ইঞ্চি ভালো বুঝেন তাহলে ইঞ্চি সিলেক্ট করবেন। আর যদি আপনি পয়েন্ট ভালো বুঝেন পয়েন্ট সিলেক্ট করবেন। এখানে অনেক সাইজ দেওয়া আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। যে সাইজটা আপনি ভালো বুঝেন সেই সাইজটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি পিক্সেলে দিলাম। এখানে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন সিলেক্ট করতে হবে। আপনি যদি এই হরিজেন্টালি সিলেক্ট করেন তাহলে এটা লম্বা লম্বি হবে, আর ভার্টিক্যালি সিলেক্ট করলে এটা ভার্টিক্যালি হবে। আর্টবোর্ড আপনি কয়টা নেবেন, 10টা পর্যন্ত, 20টা, যতগুলো আপনি আর্টবোর্ড নেবেন ততগুলো এখানে সিলেক্ট করবেন। আপনি ধরেন এখানে 5টা আর্টবোর্ড দেবো, এখানে 5 লিখলাম। তারপর এই যে টপ, বটম, এগুলো ডিফল্ট ভাবে থাকবে। তারপর হচ্ছে কালার মোড দুইটা আছে এখানে, আরজিবি আর হচ্ছে সিএমওয়াইকে। আরজিবি সাধারণত ইউজ করা হয় সোশ্যাল মিডিয়া, মানে
পোস্টের ক্ষেত্রে মানে সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। যে আপনি এই ডিজাইনটা করলেন, সেই ডিজাইনটা কোথাও পোস্ট করবেন, সেক্ষেত্রে আরজিবি ইউজ করতে হবে, কালার ইউজ করতে হবে। আর যদি আপনি সিএমওয়াই কে ইউজ করেন, তাহলে এটা সিএমওয়াই কালার হচ্ছে যে প্রিন্টের ক্ষেত্রে আপনি একটা ডিজাইন প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে সিএমওয়াই কে কালারটা চুজ করতে হবে। আমি আরজিবিতে রাখলাম। আর এখানে হচ্ছে ডিপিআই, মানে এখানে আপনি হাই রেগুলেশনটাই রাখবেন যেন আপনার কেয়াটা ভালো আসে, ডিজাইনটা ভালো আসে। আমি 300 ডিপিআই এ রাখলাম। এখানে প্রিভিউ মোড অবশ্যই ডিফল্টে রাখবেন। তো এখানে আমি সবকিছু দেওয়া শেষ। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন আমার 5টা আর্টবোর্ড চলে আসছে। এখন আপনি যদি আহ, চাচ্ছেন যে 5টা আর্টবোর্ড নেবেন না একটা আর্টবোর্ড নেবেন, তাহলে এখানে কাটে দিবেন। কাটে দেওয়ার পর আবার নিউ নিউ থেকে এই আর্টবোর্ডে আসবেন। আর্টবোর্ডে এসে এখানে একটা এক লিখে দিবেন, ধরেন একটা আর্টবোর্ড নেবেন। তারপরে এইগুলো তো ডিফল্ট ভাবে দেওয়াই আছে, উইথ 1280, হাইট 769, এটার সাইজ পিক্সেলে দেওয়া আছে, কালার মোড আরজিবি দিয়ে ক্রিয়েট। এই যে দেখেন একটা চলে আসছে। তো আজকে আমরা যেহেতু শুধু বেসিক ইনফরমেশন গুলো শুধু দিব, ইন্টারফেস নিয়ে এগুলো পরিচিতি শুধু, আজকে নেক্সট ক্লাসে টুলের কাজ শিখব। তো আজকে শুধু পরিচিতি করে দিই আমরা, মানে মেন সফটওয়্যারের মেন জায়গায় আমরা চলে আসছি। এখানে আমরা সব কাজ করতে পারবো। এখন ডকুমেন্ট নেওয়ার পর যত কাজ আছে সব কাজ এখন এখান থেকে করতে হবে। তো এখান থেকে করার জন্য আগে আমাদের এগুলো পরিচিত পরিচিতি হতে হবে, কোনটার কি কাজ। এগুলো হচ্ছে টুল, এক একটা টুল, এক একটা টুল দিয়ে আমরা ডিজাইন করব। এগুলো হচ্ছে সব টুল। আর সবার উপরে যেটা আছে এটা হচ্ছে মেনু বার। সবার উপরে এই যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। আর তার নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে সাব মেনু, মানে একটা মেন মেনু থেকে সাব মেনু পাওয়া যায়। আর এদিকে হচ্ছে প্রপার্টিজ, লেয়ার। ও আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি শিখাই দিই আজকেই। তো অনেক অনেক নতুন যারা, তারা এগুলো বুঝতে পারে না, বা এগুলো আমি প্রথম অবস্থায় ফেস করেছিলাম, এগুলো যেন আপনি ফেস না করেন, সেক্ষেত্রে এটা আমার প্রথমেই আর কি বলে দিচ্ছি। তো এই যে অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যায় কাজ করতে করতে, ধরেন আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইন করতে ধরেন এভাবে এলোমেলো হয়ে গেল, তখন আমি তো মহা মুশকিলে পড়ে গেলেন যে এটা এরকম তো ছিল না, এখন কিভাবে কি করব। আচ্ছা, এটা দুইটা ভালো সমাধান আছে। তো প্রথম সমাধান হচ্ছে যে আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে ওয়ার্ক পেজ, ওয়ার্ক ওয়ার্ক পেজ থেকে চলে যাব রিসেট এসেনশিয়াল ক্লাসিক। এখানে আপনি যদি ক্লিক করে দেন, আবার সাবেক হয়ে যাবে। যেভাবে আমরা নিউ ডকুমেন্ট নেওয়ার পর পাইছি, সেরকম আবার সাবেক হয়ে যাবে। যেভাবে যে টুলটায় যে আবার সাবেক জায়গায় বসে গেছে, প্রপার্টিজ সব। আচ্ছা, দ্বিতীয় এটা হচ্ছে যে আহ, দ্বিতীয় এটা হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি, এগুলাকে এলোমেলো করে নিই। ধরেন এটা এখানে আছে, এটা এখানে আছে। এখন দ্বিতীয় এটা হচ্ছে যে এই যে এখানে দেখেন সুইচ ওয়ার্ক পেজ, এখানে মাউসের কার্সরটা রাখলে নামটা আসতেছে সুইচ ওয়ার্ক পেজ। সুইচ ওয়ার্ক পেজে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর চলে আসতে হবে রিসেট এসেনশিয়াল ক্লাসিক। এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা
সিলেকশন টুলের কাজ দেখব, আর হচ্ছে শেপ শেপার টুলের A to Z, শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, A to Z কাজগুলো দেখব নেক্সট ক্লাসে।